নমস্কার, আমি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে কোচ কাবড়ি। তো আপনারা এখন দেখছেন এটা হচ্ছে আপনার দাসপুর থানা অন্তর্গত বেলতলা টু সরবেড়া যে বিষ্ণুপুর রোড রয়েছে, এই রোডের পাশাপাশি আপনাদের কাছে এটাও জানিয়ে রাখি যে পার্থেনিয়াম নামক একটি গাছ, যে গাছটি খুবই খতরনাক এবং খুবই বাজে পরিবেশ ধ্বংস করে। তো তার কিছু চিত্র আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো চারিপাশে এখন আপাতত গাছগুলো খুব বড় হয়েছে এবং পশু পাখি ওর ফলগুলো খাচ্ছে। তো এর কারণে গাছগুলো চারিপাশে বেড়ে উঠেছে। তো আমরা দাঁড়িয়ে আছি দাসপুর থানা অন্তর্গত বেলতলা কাকদাড়ি যে বিষ্ণুপুর রোড আছে ওর পাশেই। দেখতেই পাচ্ছেন গাছগুলো, একবার আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন রোডের পাশাপাশি গাছগুলো বেড়ে উঠেছে, প্রচুর পরিমাণে পার্থেনিয়াম গাছ। তো এই মুহূর্তে এনএইচ টিভি পাবলিক টিভির পর্দায় আমি কোচ কাবড়ি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দেই। স্যার, এই পার্থেনিয়াম সম্বন্ধে কিছু বললে ভালো হতো, এবং পাশে যে পার্থেনিয়াম গাছটা হয়েছে এটা সম্বন্ধে কিছু বলবেন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একজন আপনাদের সমাজসেবী, একজন ভদ্রলোক এবং চিকিৎসক। তো ওনার কাছে কিছু জেনে নেব ব্যাপারটা। ওনার নাম হচ্ছে শচীদুলাল সামন্ত, একটু জেনে নেই। নমস্কার স্যার, কিছু বলুন এইটা যে পার্থেনিয়াম গাছটা সম্বন্ধে একটু যদি কিছু বলেন। তো এই রেখা দেখতে পাচ্ছেন, তো দেখুন পার্থেনিয়াম গাছগুলো। এই যে এই যে পার্থেনিয়াম গাছগুলো, এগুলো অত্যন্ত খতরনাক গাছ। এগুলো মানুষের শরীরে, এমনকি পশুজন্তুর শরীরেও প্রচণ্ড এফেক্ট ফেলে। এই গাছগুলি আমাদের এই সরবেড়া 1 গ্রাম পঞ্চায়েত 2 সহ দাসপুর থানা, ঘাটাল মহকুমা জুড়ে এবং মহকুমারও বাইরে প্রচুর পরিমাণে গাছের মাত্রা রাস্তার যত্রতত্র হয়েছে। এই গাছগুলির উচ্চতা 4 হাত মতো, 4 হাত 4.5 হাত গাছগুলির উচ্চতা। গাছগুলি দেখতে ঠিক মৌরি গাছের মতো, পানমৌরি গাছের মতো ছোট ছোট ফুল। এতে যে ফুল বা বীজের সংখ্যাটা হয়, সেই বীজের সংখ্যাটা এক একটা গাছে 2.5 থেকে 3 হাজার পর্যন্ত হয় বীজের সংখ্যা। এই গাছগুলি পশুজন্তু, গবাদি পশু বেঁধে দেওয়াকালীন বা চড়াকালীন তারা এই গাছকেও মেরে মুড়ে খায়। এর বীজ চারিয়ে পড়ে যত্রতত্র। এই বীজগুলি পায়ের জুতোতে, কাদায়, গরুর মলের সাথে অন্যান্য প্রাণীরও, ছাগল মলের সাথে এদের বীজগুলি দেখতে পাওয়া যায়। এইগুলি চারিয়ে পড়ে এবং উত্তরোত্তর প্রতি বছর এই গাছের সংখ্যা প্রচণ্ড হারে বাড়ছে। এই গাছগুলির ক্ষতিকর দিক মূলত হলো যেটা এই গাছের নাড়াচাড়াতে বাতাসে যে রেণু ছড়াচ্ছে, ওই রেণু মানুষের শরীরে গেলে শ্বাসকষ্ট হয়। গায়ে এই গাছে লাগলে সেখানে চর্মরোগ তৈরি হয়, গায়ে চুলকানি হয়, এবং সেই চর্মরোগ সারানো খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে এবং ভুগতে থাকে। এই গাছগুলিকে ফুল গাছ বা দেখতে ভালো বলে অনেক শিশুরা অজ্ঞাতসারে নাড়াচাড়া করে, তারা ক্ষতির সম্মুখীন হয়। এগুলি রাস্তার যত্রতত্র প্রচণ্ড পরিমাণে অসংখ্যভাবে হয়েছে। এগুলি একান্তই প্রয়োজন প্রশাসনের দিক থেকে এগুলো নির্মূল করে দিয়ে
কেটে নির্মূল করে দিয়ে পুড়িয়ে এগুলি বিনষ্ট করা এটি একান্তভাবে এখন প্রয়োজন দেখা দিয়েছে। এগুলি যাতে সর্বত্র এইভাবে বিনষ্ট করা হয় এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে জনগণ স্বাস্থ্যের দিক থেকে অনেকখানি উপকৃত হবেন, নইলে এক বিপদকে ডেকে আনা হবে সচেতনতার অভাবে। আচ্ছা, বলছি স্যার, এই জায়গাটার নামটা কি? এই কোন জায়গাটা জায়গা? হ্যাঁ। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, এটা সরবেড়া 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিলপুর ফকিরবাজার গ্রাম। আচ্ছা, আপনার নামটা স্যার? আমার নাম সচিদুলাল সামন্ত। স্যার, এনএইচ পাবলিক টিভির তরফ থেকে আপনাকে ধন্যবাদ। আমি শ্রী বংশীবর্ধন প্রামাণিক, এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে এই বর্ষাকালে রাস্তার ধারে যে প্রচুর পরিমাণে পার্থেনিয়াম গাছ জন্মায়, যার ক্ষতিকারক প্রভাব ছাড়া কোনো ভালো জিনিস দেখতে পাওয়া যায় না, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে ওই ফুলের রেণু যদি ছড়িয়ে পড়ে তাদের গায়ে লাগলে চুলকানি সহ চর্মরোগ হয়, এবং সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে ব্রঙ্কাইটলে গিয়ে ওটা অ্যাটাক করে এবং হাঁপানি সহ অ্যালার্জির সমস্ত রকম রোগ হয়। চারিদিকে আগাছার মতন গজিয়ে উঠেছে। রাস্তাঘাটে স্কুলে যাওয়ার পথে বাচ্চারা ওই পার্থেনিয়াম গাছ সরিয়ে সরিয়ে স্কুলে যেতে হয়। এখন আমরা রয়েছি দাসপুর থানার ফকিরবাজার গ্রামের একজন সমাজসেবীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। উনি হচ্ছেন সচিদুলাল সামন্ত, বাড়ি ব্রাহ্মণ বসান। এককালে সাংবাদিকতা করতেন, বিজ্ঞান সচেতনতা কেন্দ্রের সঙ্গে যুক্ত, সাহিত্যিক, প্রাবন্ধিক। ওনার কাছে এর যে ক্ষতিকারক প্রভাব বা নিধন সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। হ্যাঁ, নমস্কার সচিবাবু, নমস্কার নেবেন আমাদের এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে। আমাদের এই যে চারিদিকে আগাছা গজিয়ে উঠেছে, এই পার্থেনিয়াম একটা বিষাক্ত একটা গাছ, এর ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে একটু আপনাকে বলার জন্য অনুরোধ করছি, এবং নিধনের জন্য আমাদের প্রশাসনিক পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া উচিত আপনার মাধ্যমে আমরা প্রশাসনের যে যারা কর্তা আছেন ওনাদের কাছে পৌঁছাতে চাই, যাতে অবিলম্বে এটাকে নিধন করা যায়। হ্যাঁ, এবার আপনাকে বলার জন্য অনুরোধ করছি সচিবাবু। নমস্কার। আমি এই সমাজের নানান দিকগুলো আমার দৃষ্টিতে আসে, চিন্তাভাবনা আসে। পার্থেনিয়াম গাছগুলো বিগত বহু বছর ধরেই দেখা যাচ্ছে, 40-45 বছর 50 বছর ধরে গাছগুলি দেখা যাচ্ছে। পূর্বে অতি কম মাত্রায় ছিল, এখন পথের ধারে, বড় রাস্তা, ছোট রাস্তার ধারে ধারে গাছগুলি অত্যন্ত সংখ্যায়, অত্যন্ত ঘন আকারে প্রচুর গাছ জন্মেছে। এই গাছগুলি আমাদের সরবেড়া 1-2 গ্রাম পঞ্চায়েত সহ দাসপুর থানা, ব্লক 1-2, ঘাটাল মহকুমা, এমনকি মেদিনীপুর জেলা আর তার আশেপাশেও সমস্ত জেলাতেই এর প্রভাব রয়েছে। এই গাছগুলির প্রভাব অতি ক্ষতিকর। গাছগুলি দেখতে ঠিক মৌরি গাছের মতো, পানমৌরি গাছের মতো, ছোট ছোট ফুল, সাদা ফুল। এর গাছে ফুলের সংখ্যা হয় প্রতিটি গাছে প্রায় 2,500 থেকে 3,000, বীজও হয় 2,500-3,000 সংখ্যা। এগুলি পায়ের মাটিতে কাদার সাথে গরু খেয়ে ফেলে, ছাগল খেয়ে ফেলে, তাদের পায়খানার সাথে এগুলি বিস্তার লাভ করে, যত্রতত্র এগুলি ছড়িয়ে পড়ে। আচ্ছা, বায়ুমণ্ডলে বাতাসের সাথেও তো মনে হয় ছড়িয়ে পড়ে না? হ্যাঁ, এগুলো বাতাসের সাথেও যখন ঝড় বাতাস দেয়, জোরে বাতাস দেয়, বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। আর এর রেণু, ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়লে এর ঘ্রাণ যেই নিবে, যার শরীরে এর রেণু যাবে তাদের শ্বাসকষ্ট হবে, ব্রঙ্কাইটিস হবে, যেগুলি সারানো অত্যন্ত কষ্টকর। আর গায়ে লাগলে এগুলো গায়ে চর্মরোগের সৃষ্টি হয়, যা অতি চুলকানি এবং সারানো কষ্টকর। এগুলি আবার অনেক ছোট শিশুরা তার অজ্ঞাত সারে গাছগুলিকে ফুল গাছের মতো দেখতে ভালো বলে
গাছগুলি ছোট চারা তুলে নিয়ে গিয়ে বাড়িতে লাগানোর জন্য নিয়ে যায়, বড় গাছ হলে ডাল ভেঙে ঘরে গুছিয়ে রাখার জন্য নিয়ে যায়। আমরা একটু থামিয়ে আপনাকে বলি, এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে আমরা সমস্ত সচেতন নাগরিকদেরকে অনুরোধ করব বাচ্চারা যাতে ধারে কাছে না যায়। কারণ যেভাবে শশীবাবু বলছেন যে বাচ্চারা ফুল গাছ ভেবে গাছে বাড়ির সামনে গিয়ে লাগালে বাচ্চা নিয়ে যাওয়ার সময় তাদের ত্বকের ক্ষেত্রে ক্ষতি হবে। শুধু তাই নয়, লাগানোর পরে যে ফুল হবে, আপনি বললেন প্রায় 2 থেকে 2,500 বীজ তৈরি হয়ে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে সেটাও বাড়ির যে পরিবেশ, সারাউন্ডিং পরিবেশ, সেটারও ক্ষতি হবে, তাই তো? আচ্ছা শশীবাবু, আপনাকে একটা জিজ্ঞেস করি, আমাদের আপনি বললেন বেশ কিছু বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন কিন্তু রাস্তা থেকে এগুলো দেখিনি। এগুলো এলো কী করে আমাদের এখানে এই এলাকাতে, এলো কী করে? এটা মূলত যেটা শুনেছি বা জেনেছি, ওই যে সময় আমাদের এলাকাতে বন্যা দেখা দেয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, প্রায় জেলাতেই বন্যা হয়েছিল। সেই সালটা ছিল 85, 1385, 1985। 1985। আচ্ছা। সেই সময় যে গম দেওয়া হতো, হ্যাঁ। বন্যার্তদের যে খাদ্যের গম দেওয়া হতো, হুম। সেই গমের সাথে এই বীজগুলো কিন্তু দেখা যেত। তার মানে আপনি বলতে চাচ্ছেন গমের সাথে বীজগুলো আসার পরে আমরা যখন গমটাকে রেক্টিফাই করতাম, হ্যাঁ। তখন বেঁচে ফেলে দেওয়ার সময় সময় সেখানে গাছ জন্মাতো। গাছ জন্মাতো। বা ওই রিজেক্টেড যে গমগুলো সেগুলো গরু খেত, তার বীজটার সাথে গিয়ে ছড়িয়ে পড়তো। হ্যাঁ। তার মানে আপনি বলতে চাইছেন এটা আমাদের দেশীয় কোনো আগাছা বা গুল্ম নয়, না, আমাদের বাইরের থেকেই এগুলো আসা হয়েছে। বাইরের থেকেই এগুলো আসে। আচ্ছা, আপনি কি মনে করেন তার মানে কি কোনো দেশ, বাইরের কোনো পাশ্চাত্য কোনো দেশ আমাদের প্রকৃতিকে নষ্ট করার জন্য বা আমাদের মানব সম্পদকে নষ্ট করার জন্য এগুলোকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিয়েছে? আপনি কি মনে করেন? সেটাও অবিশ্বাস্য নয়, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। নইলে গমের সাথে কিভাবে আসবে? তার মানে যেমনভাবে আমাদের করোনা ছড়িয়ে পড়েছিল, হ্যাঁ, অ্যাজ লাইক দিস, আমরা মনে করতেই পারি যে ওটা ওইভাবে হয়তো আসতে পারে, আসতে পারে। মানে ইট ইজ নট কনফার্ম। কোন- আচ্ছা, এর ক্ষতিকারক প্রভাব বললে আপনি যেটা বললেন সেটা স্কিনের উপর প্রভাব পড়বে। হ্যাঁ। আচ্ছা, প্রভাব পড়তে পারে আপনার ব্রঙ্কাইটের উপরে, শ্বাসকষ্ট বা অ্যালার্জি হতে পারে। আচ্ছা, রেমেডি কিছু নেই, মানে এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে দর্শক বন্ধুদেরকে জানাতে চাইছি পাবলিক টিভির পক্ষ থেকে, যে আমরা ওটাকে নিধন করবো কী করে, এর প্রসেস কী রয়েছে, আমরা কি নিজেরা পারবো না প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত? এটা প্রশাসনের দ্বারস্থ হতেই হবে। হুম। তারা বৃহৎ আকারে এগুলো অনেক কিছু সমাজ উন্নয়নমূলক কাজ হচ্ছে, হুম। জব কার্ডের কাজ হচ্ছে, তো তাতে করে এগুলো প্রশাসন যদি এতে দৃষ্টি দিয়ে গাছগুলো কাটার ব্যবস্থা করে থাকেন এবং সেগুলো শুকনো করে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেন, এগুলো নিধন হওয়া সম্ভব। তবে 1 বছরে সম্ভব নয়, আবার তো ছোট ছোট বীজ থেকে মাটি থেকে সেগুলো আবার তো গাছ হবে। হুম। এটা বছর কয়েক পর এগুলো করা দরকার এবং প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তারা যদি নিজের বাড়ির সামনেটা, কাছাকাছিটা, অন্তত পক্ষে বেশি জায়গা না হলে নিজেদের বাড়ির সামনেটা, কাছের রাস্তাটা যদি নিজেরা গাছগুলো কেটে, তবে অবশ্যই মাস্ক করে, মাস্ক করে সেই গ্লাভসও পরা উচিত। গ্লাভসও করা উচিত। ঠিক ঠিক ঠিক। সেগুলো যদি পরিষ্কার করে গাছগুলো শুকনো করে পুড়িয়ে ফেলে, এটা যদি প্রত্যেকে আমরা সচেতনভাবে নাগরিক হিসাবে যদি আমরা এই পদক্ষেপ নিই, এতে দেখা যাবে প্রশাসনকে এটা সাহায্য করা হবে, প্রশাসনও উদ্যোগ নিয়ে এই কাজগুলো করবে এবং প্রত্যেকেরই প্রশাসনকে কর্তৃপক্ষের বলা, তাদেরকে তাগিদ দেওয়া, তাগিদ দিয়ে এই কাজগুলো করে নেওয়া। এগুলো করলে আমরা কাজগুলো নিধন করতে পারবো এবং কুস্বাস্থ্যের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। ঠিক 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 ঠিক, যেটা আমরা প্রচার যেটা করছি এনএস পাবলিক টিভি থেকে, মাদার টেরেসা একটা কথা বলেছিলেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেটাই যদি হয়, আমরা যদি প্রত্যেকটি সচেতন নাগরিক নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের বাড়ির সামনে কিছু যদি নিধন শুরু করি, হ্যাঁ, মানে কী বলবো, ড্রপ অফ ওয়াটার থেকে সমুদ্র পর্যন্ত পৌঁছতে পারি। তবে বাল্ক আকারে করতে গেলে আমাদের অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সেটা হচ্ছে যে রাস্তাটা আমাদের পল্লবীজোড় থেকে সরবরের দিকে বেরিয়ে গেছে, ওই রাস্তার দুদিকে প্রচণ্ড পরিমাণে হয়েছে, ঠিক আছে। এছাড়াও দেখলাম যেটা ব্রাহ্মণবসান যাওয়ার, আমাদের নিমতলা থেকে ব্রাহ্মণবসান যাওয়ার রাস্তার দুধারে এত পরিমাণে হয়েছে, সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অন্তত এই জায়গাগুলোকে প্রশাসনের অনুরোধ করছি, ওখানে তো কোনো কাছে পিঠে কোনো পাবলিকের বাড়ি কাজ নেই, প্রশাসনকে অনুরোধ করছি যাতে নিধনের ব্যবস্থা করা হয়, তাই তো? আপনি কি বলছেন? অবশ্যই অবশ্যই এগুলো নিধন করা প্রয়োজন। তাই
অনেক পূর্বেই প্রয়োজন বয়ে গেছে। এগুলো অবিলম্বে এগুলো প্রশাসন পদক্ষেপ নিক, এগুলো আমাদের অত্যন্ত অনুরোধ। এগুলো আপনারা দেখুন, করুন, অবশ্যই এগুলো করতেই হবে। ধন্যবাদ আমাদের সচিববাবুকে। আমরা এই প্রচারের মাধ্যমে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে হেল্প করবেন, নাগরিকের সুস্বাস্থ্যের অধিকার রক্ষার জন্য সচেষ্ট হবেন এবং যে পার্থেনিয়াম গাছগুলো আছে আপনারা নিধনের জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করবেন। আমি এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে শ্রী বংশীবর্ধন প্রামাণিক, আমার সঙ্গে রিপোর্ট আছেন কৌশিক কাপুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।